সমীশের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সমীশ আজকে নিয়ে এসেছে ফ্লুইড মেকানিক্সের টারবাইনের উপর খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা নর্মালি আগে এত আসতো না। এখন নর্মালি কোশ্চেন প্যাটার্ন ডিফারেন্ট হওয়ার কারণে এসএসসি বলো, আরআরবি বলো, বা ইএসসি বলো, বা টিএস বলো, আরডি বলো, যে কোনো এক্সাম এটার ওয়েটেজ বাড়ছে। তার জন্য আমরা টপিকটা নিয়ে এসেছি। স্টুডেন্টের মধ্যে টপিকটা অতটা কনফিউজিং, নর্মালি এত ডিটেলস থাকে না, তার জন্য আমরা টপিকটা পড়াচ্ছি। আশা করি আজকের টপিকটাতে এত প্রবলেম থাকার কথা না। আজকে আমরা শুরু করব ক্লাসিফিকেশন অফ হাইড্রোলিক টারবাইন। শুরু করার আগে বলে দিচ্ছি, সমীশ কিন্তু আরডি টিএস দুইটারই ডিপ্লোমা ডিগ্রি বোথ ক্লাস করায়, অফলাইন এবং অনলাইন ক্লাস করায়। ক্লাসেস রেগুলারলি হবে এবং নোটও প্রোভাইড করা হবে। কিছু আমাদের মক টক শুরু করব, যে মকটা উইকলি হবে এবং আমার সেকশনাল মক হবে। এটা খুব তাড়াতাড়ি আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল হবে, তোমরা প্লিজ ভিজিট করো। আরও জানার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার 8257000711 এই নাম্বারে কন্ট্যাক্ট করো। চলো শুরু করি। এখন ক্লাসিফিকেশন টারবাইন, এটা একটু টপিকটা অনেকেই পড়ে না, কিন্তু বর্তমানে এটা দেখছি ওয়েটেজ বাড়ছে, তার জন্য আমরা নিয়ে আসলাম। চলো সারি। টারবাইন ক্লাসিফিকেশন প্রথম হলো টাইপস অফ এনার্জি অ্যাট ইনলেট। এটা কি আমরা জানি, অ্যাজ পার বার্নৌলিস ল আমরা তিন ধরনের এনার্জি থাকে। একটা কাইনেটিক এনার্জি, যেটা ভেলোসিটির জন্য হয়। আরটা কি একটা প্রেশার এনার্জি, যেটা প্রেশারের জন্য হয়, বুঝতে পারছো। আরটা হলো তোমার ড্যাটাম বা পটেনশিয়াল এনার্জি বলতে পারো, ড্যাটাম বা পটেনশিয়াল এনার্জি বলতে পারো, যেটা তোমার পজিশনের জন্য হয়, হাইটের জন্য, লেভেল ডিফারেন্সের জন্য হয়। ঠিক আছে, এখন এর বেসিসে ক্লাসিফিকেশনটা হয়েছে টাইপস অফ এনার্জি অফ ইনলেট। ডাইরেকশন ফ্লো কীভাবে হলো, রানার কাকে বলে, রানার বলে আমার টারবাইনের যে পোর্শন রোটেট করে তাকে রানার বলা হয়। আর অ্যাকচুয়ালি ওয়াটারটা রানারকে কীভাবে ইম্প্যাক্ট করছে, এই রানারটা ঘুরছে যেটা, এটাকে কিছু কীভাবে জলটা ইম্প্যাক্ট করছে তার বেসিসে ক্লাসিফিকেশনটা। হেডের ইনলেট, হেড মানে কি, এখন একটা থাকবে রিজার্ভার, জল আছে রিজার্ভার দিয়ে টারবাইনের মধ্যে, এই টারবাইন এখান থেকে এই যে জলের লেভেলটা, এই লেভেল দুটার মধ্যে যে ডিফারেন্সটা তাকে বলবো হেড। এখন আছে গ্রস হেড, নেটের আছে। এই টপিকগুলো এখন আমরা করাইনি, ফিউচারে তোমরা যদি কমেন্ট করো, যদি লাগবে ক্লাস বলো, তাহলে আমরা এই টপিকগুলো করাবো আর টোটালসে। এরপর আছে স্পেসিফিক স্পিড। এটা কি, এই যে তুমি রানারটা আছে, এটা কি স্পিডে রোটেট করে, এটা বলে স্পেসিফিক বলা হয়। তার বেসে কিছু ক্লাসিফিকেশন, তার ইউনিটটা কি আরপিএম, রোটেশন পার মিনিট। ডিসচার্জ মানে কি, ডিসচার্জ হলো ভলিউম পার ইউনিট টাইম। মানে ব্যাপারটা কী দাঁড়ালো, এখন ডিসচার্জ মানে কতটুকু ভলিউম ওয়াটার হচ্ছে আমার পার ইউনিট টাইমে। এর বেসে ক্লাসিফিকেশনগুলি আছে, তার মধ্যে তিনটা আছে হাই, মিডিয়াম, লো, এগুলি দেখছি। চলো, ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ এনার্জি অ্যাট ইনলেট। মানে কি, আমাদের ইনলেটের মধ্যে, ইনলেট মানে কি, একটা ওয়াটার হাইড্রোলিক স্ট্রাকচার বা যে কোনো হাইড্রোলিক মেশিনের মধ্যে জলটা যে এন্ট্রি হয় তাকে বলে ইনলেট, আর যেখান থেকে আউটগোয়িং হয় তাকে বলে আউটলেট। তার বেসে মানে ইনলেট মানে এই জায়গাটাতে কীভাবে জলটা কী ধরনের এনার্জি পাও, তার বেসে ক্লাসিফিকেশন। আচ্ছা, আমি বলে দিচ্ছি, যারা এখন ইউটিউবে আছো, নতুন যারা আছো, প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুকে, তারা শেয়ার করো, লাইক করো। তোমরা এবার লাইক করলে আমরা খুবই মোটিভেটেড হবো এবং রেগুলারলি ক্লাস নিয়ে আসতে পারবো, এবার ভালো ভালো ক্লাসগুলি। চলো শুরু করা যাক। ইম্পালস টারবাইন, if at the inlet of turbine the energy available is only kinetic energy and pressure at the inlet and outlet is atmospheric, the turbine is known as impulse turbine। মানে বুঝতে পারছো কি, এখানে নজল থাকে, নজলটা অ্যাকচুয়ালি কী হয় তোমরা জানো, অ্যাজ পার বার্নৌলিস ল, যতটা তোমার ক্রস সেকশন কমবে এতটাই আমার ভেলোসিটি বাড়বে। কারণ তুমি জানো ভেলোসিটি বাড়বে, তার জন্য ভেলোসিটি বাড়ার কারণে প্রেশারটা কমবে। তার জন্য যখন জলটা বেরোবে নজল দিয়ে, এখানে প্রেশারটা খুবই লো হবে, মোটামুটি অ্যাটমসফিয়ার প্রেশার সমান হয়ে যাবে। ঠিক আছে, প্লাস এখানে ভেলোসিটি অনেক বেশি হবে, আর ভেলোসিটির কারণে আমরা কাইনেটিক এনার্জি পাবো। তার জন্য আমরা মেইন এটা ড্রাইভিং ফ্যাক্টরটা কি, কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এবং এটা আরেকটা পয়েন্ট দেখো আছে, এটা ওপেন টু দ্য অ্যাটমসফিয়ার হবে। এক্সাম্পল কি, পেল্টো টারবাইন, ক্রস ফ্লো টারবাইন। পেল্টো টারবাইন এটা, ক্রস ফ্লো টারবাইন এটা। ডিটেলসগুলো আমরা ফিউচারে ক্লাস করলে দেবো, এখন আমরা বলছি না। এখন পেল্টন টারবাইনের কম্পোনেন্টগুলি খুবই ইম্পর্টেন্ট, প্লাস আমরা বলতে পারি এক্সামের মধ্যে এই যে ক্লাসগুলি বিভিন্ন এক্সাম্পলগুলি খুবই আসে। মনে করো দিয়ে গেলো যে হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ ইম্পালস টারবাইন, বলে দেবে পেল্টন টারবাইন অর ক্রস ফ্লো টারবাইন, বা এমনি বললো যে হোয়াট ইজ পেল্টন টারবাইন ইজ হোয়াট টাইপ অফ টারবাইন। এটা করতে বলে কোশ্চেন মোটামুটি এমন জায়গার থেকে আসে। আর আমরা বাকি যে কোশ্চেনগুলি এমসিকিউতে ডিসকাস করে নেব।
রিঅ্যাকশন টারবাইন আছে সেকেন্ড টাইপের টারবাইন। ইফ এট দ্য ইনলেট অফ টারবাইন দ্য ওয়াটার প্রসেস কাইনেটিক এনার্জি অ্যাজ ওয়েল এজ প্রেশার এনার্জি, দ্য টারবাইন ইজ নোন এজ রিঅ্যাকশন টারবাইন। মানে এই যে তোমার ইনলেটটা আছে, এখানে দেখো জলটা আসছে, এই হলো টারবাইনটা, টারবাইনটা টি দিয়ে টারবাইনটা বলছি। এখানে দেখো মোটামুটি কেসিং মধ্যে টারবাইনটা আছে, যার প্রেশার থাকবে, প্লাস প্রেশার থাকবে সাথে সাথে কাইনেটিক এনার্জি থাকবে ভেলোসিটির জন্য। দুইটার কারণেই আমার টারবাইনটা ঘুরবে, রোটেট করবে। ওয়াটারটা যখন রানার দিয়ে ফ্লো করবে, ওয়াটারটা আন্ডার প্রেশারে থাকবে এবং প্রেশার এনার্জি গোস অন চেঞ্জিং ইন্টু কাইনেটিক এনার্জি। বুঝতে পারলে? এখন কি হবে, এখানে যেহেতু প্রেশার এনার্জি কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়ে যাচ্ছে, লাস্টে আস্তে আস্তে প্রেশারটা হয়ে যাবে অনেকটা কম, কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। যার কারণে এখানে আরও কিছু ব্যবস্থা করতে হবে ফিউচারের মধ্যে। ড্রাফট টিউব বলে একটা জিনিস ইউজ করতে হয়। ড্রাফট টিউব বলে এই যে প্রেশারের যে কমে গেলো, নেগেটিভ হয়ে গেলো, ক্যাভিটেশন হতে পারে, তার কারণে ইস্যু হতে পারে, তার জন্য ড্রাফট টিউব ইউজ করবো। ড্রাফট টিউব ব্যাপারটা আবার আমি বলবো যে ফিউচার ক্লাসে থাকলে তোমরা যদি লাগে আমাকে বলো, আমি আবার ক্লাস করবো ড্রাফট টিউব ব্যাপারটা কী। এখানে এক্সাম্পল কি, এক্সাম্পলগুলি ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে। তুমি যে কোনো প্রিভিয়াস কোশ্চেন দেখো এমসিকিউগুলি আসেই। এই এমসিকিউগুলি কাপ্লান টারবাইন কী ধরনের টারবাইন, ফ্রান্সিস টারবাইন কী ধরনের। কাপ্লানটা দেখো, এটা ফ্রান্সিস, এলো এলো কাপ্লানটা, এই হলো ফ্রান্সিস টারবাইনটা। যারা তোমরা ক্লাস করছো তাদের ক্লাসটা প্লিজ সাবস্ক্রাইব করো, এবং ইউটিউবে যারা দেখো তারা ফেসবুকে লাইক করো। এবং আমি বলতে চাই, যারা তোমরা ক্লাস করতে চাও না, জাস্ট মক নিবে বা নোট নিবে, তার ব্যবস্থা সমীশের কাছে আছে। টেস্ট সিরিজগুলো খুবই ভালো, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে টেস্ট সিরিজ প্রোভাইড করা রেগুলারলি থাকবে, এবং সেকশনাল এবং ফুল মক দুইটা থাকবে, রেগুলারলি দেওয়া হবে। চলো, ক্লাসিফিকেশন অফ টারবাইন অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন অফ ওয়াটার ফ্লো থ্রু দ্য রানার। রানার দিয়ে, মানে টারবাইনের যে পোর্শন ঘুরে, ওই রানার দিয়ে যেভাবে ক্লাসিফিকেশন হয় তাকে বলবো তোমার ক্লাসিফিকেশন টারবাইন অন দ্য বেসিস অফ রানার, অন দ্য ওয়াটার ফ্লো থ্রু রানার। প্রথমে ট্যানজেনশিয়াল ফ্লো টারবাইন, মানে ওয়াটার ফ্লোজ অ্যালং দ্য ট্যানজেন্ট অফ রানার। দেখো এই রানারটা আছে, এটা হলো ট্যানজেনশিয়াল ডিরেকশন। এই নজলাতে জলটা বেরোচ্ছে, বেরিয়ে এই প্রোপেলারের মধ্যে আমার হিট করছে, যার কারণে আমার ঘুরছে, রানার মধ্যে হিট করছে, যার কারণে ঘুরছে আমার। এটা হলো ট্যানজেনশিয়াল ফ্লো টারবাইন। ট্যানজেন্ট মানে কি, একটা সার্কেলের আমরা যেটা বলো বাংলাতে বলো স্পর্শক, এটাই ট্যানজেন্ট বলে আমরা ইংলিশে, অনেকে যারা জানো না আমি বলে দিলাম। সার্কেলের মধ্যে যে পোর্শনের মধ্যে আমার একটা পার্মানেন্ট লাইন টানবো, এটাকে বলবো আমার ট্যানজেন্ট, আর এই ডিরেকশনে ফ্লো হচ্ছে, একে ট্যানজেনশিয়াল ফ্লো টারবাইন বলে। সেকেন্ড আছে কি, এক্সাম্পলটা ইম্পর্টেন্ট, এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি, এক্সাম্পল কি বারবার এক্সামে আসে, একদম রেগুলারলি আসে, তার জন্য তোমরা প্লিজ এক্সাম্পলগুলি মনে রাখো। রেডিয়াল ফ্লো টারবাইন, ওয়াটার ফ্লোস ইন রেডিয়াল ডিরেকশন থ্রু দ্য রানার। মানে কি, মানে রেডিয়াল মানে রেডিয়াস বরাবর, মানে দেখো এই টারবাইনটা আছে, এখানে কি হয়, আমরা রেডিয়াস বরাবর ফ্লোটা জলটা আসে ইনলেট দিয়ে, দেখেছো। এসে তুমি একটা এক্সাম্পল তুমি দেখতে পারবো, একটু আগে আছে ফিগারটা, খুব ভালো করে দেখো। এটা হলো ইনলেট, এটা দিয়ে জলটা এটা জলটা ঢুকলো, রেডিয়াল বরাবর ফ্লো হলো, ফ্লো হয়ে এটা দিয়ে জলটা বেরিয়ে গেল, ঠিক আছে। এটা হলো তোমার কি, ইনওয়ার্ড ফ্লো রেডিয়াল ফ্লো টারবাইন হয়ে গেল। আবার বলছি, জলটা এখান দিয়ে ঢুকলো, রেডিয়াল বরাবর ঢুকলো, ঢুকে আবার তোমার সেন্টার দিয়ে দেখো বেরিয়ে গেল, এটাকে বলে তোমার কি, ইনওয়ার্ড ফ্লো টারবাইন। এরপর হলো কি, রেডিয়াল ফ্লো টারবাইন তো হলো, তার মধ্যে ইনওয়ার্ড রেডিয়াল ফ্লো তো হলো একটা, এটা হলো ওল ফ্রান্সিস টারবাইন। এটা হলো আউটার রেডিয়াল ফ্লো টারবাইন, যেটা হলো ফর্নিরন টারবাইন, ঠিক আছে। এখানে হয় কি, মানে আউটার রেডিয়াল ফ্লো মানে রেডিয়াস থেকে বাইরের দিকে, দেখো এখান থেকে হবে কি, তোমার আগে তো ছিল তোমার রেডিয়াসের ভিতরে ঢুকতো, এবার কি হবে, এখান থেকে জলটা ঢুকবে, এখান থেকে জলটা ঢুকবে, একটু ক্লিয়ার করে রাখছি তাহলে সুবিধা হবে। এই যদি টারবাইনটা হয়, এই যদি ইনলেট যেগুলো তোমার হয়, এটা হয়, এখান দিয়ে তোমার জলটা ঢুকবে, জলের পটটা ঢুকে রেডিয়াল বরাবর বাইরের দিকে চলে যাবে, এটা হলো আউটওয়ার্ড রেডিয়াল ফ্লো টারবাইন, ঠিক আছে। এক্সিয়াল ফ্লো টারবাইন, ওয়াটার ফ্লোজ অ্যালং দ্য ডাইরেকশন প্যারাল টু দ্য এক্সিস অফ রোটেশন অফ রানার। মানে কি, রানারটা আছে, তার তোমার দেখো এখানে তোমার যে এক্সিসটা আছে রানারের, তার প্যারাল বরাবর জলগুলি আসছে, এসে এবং এগুলি হিট করছে, ঠিক আছে।
এখন এক্সাম্পলটা কি, কাপলাইন, আবার এটা দুই টাইপের হয়, কাপলাইন টারবাইন, প্রোপেলার টারবাইন। এখানে অ্যাডজাস্টেবল যেটা থাকে, মানে এই যে পোর্শনটা আছে অ্যাডজাস্ট করা যায়, হাফটাকে অ্যাডজাস্ট করা যায়, এটা হাফ বলে, এটাকে বলে তোমার কি অ্যাডজাস্টেবল টারবাইন, যেটা কাপলান টারবাইন হয়। আর প্রোপেলার টারবাইনে এটা ফিক্স হয়, এটা অ্যাডজাস্ট করা যায় না, ঠিক আছে। মানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এখানে, এটা অ্যাকচুয়ালি উপর নিচে করা যায়, মুভ করা যায়, উপর নিচে মুভ করা যায় হাফটা, এটা এক্সেল, এটার মধ্যে। আর পেল্ট্রোনিয়াম আর যেটা তোমার কি প্রোপেলারের মধ্যে এটা অ্যাডজাস্ট করা যায় না। মিক্স ফ্লো টারবাইন, এবার এটা সিম্পল মিক্স, মানে দুই তিনটা মিক্স হবে। এখানে কীভাবে ওয়াটারটা রেডিয়াল ডাইরেকশনে ফ্লো করবে, বাট বেরোবে কীভাবে, ইন দ্য ডাইরেকশন প্যারালাল টু দ্য এক্সিস রোটেশন। মানে এই যে এক্সিস রোটেশন তার ঢুকবে তো তোমার কীভাবে রেডিয়াল ভেবে, বাট বেরোবে কীভাবে তোমার এক্সিস রোটেশনে প্যারালালে বেরোবে, ঠিক আছে। এর এক্সিস রোটেশন তোমার এই যদি আমার টারবাইনটা হয়, এটা যদি এক্সিস রোটেশন হয়, তার প্যারালালে জলটা বেরিয়ে যাবে, আর ডুববে কীভাবে, রেডিয়ালি, এভাবে ডুববে, ঠিক আছে। এবার আছে এটা এক্সাম্পলটা কি, মডার্ন ফ্রান্সিস টারবাইন। চলো মোটামুটি এবার ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু হেড অ্যাভেলেবেল অ্যাট দ্য ইনলেট। হেড তো বললাম কি, একটা জলের লেভেলের ডিফারেন্স, টারবাইনে একটা ওয়াটার লেভেল থাকবে, একটা তোমার কি থাকবে, একটা রিজার্ভারের একটা ওয়াটার লেভেল থাকবে, এটা রিজার্ভার বলবো, ঠিক আছে। এটার যে হেডের ডিফারেন্স তাকে বলবো কি হেড, মানে অ্যাকর্ডিং হেড ডিফারেন্স বলবো। এটা আবার দুই ধরনের হয়, গ্রস হেড আবার নেট হেড। নেট হেডটা এখানে নেই, নেট হেডটা, নেট হেড একটা আছে, ঠিক আছে, নেট হেড এই তো আছে। গ্রস হেডটা কি, এটাকে বলে হেড রেজ, জায়গাটাতে যেখানে শুরু হলো ফ্লোটা, এটাকে বলে টেল রেজ, ঠিক আছে। দুইটার লেভেলের ডিফারেন্সটা, মানে এটা হলো তোমার কি পুরোপুরি গ্রস হেড, ঠিক আছে, গ্রস হেড। আর যখনই তুমি যে ফ্লোটা হবে কিছু তো লস হবে, হেড লস হবে, কিছু ফ্রিকশনের কারণে লস হবে মেনলি, ওই লসটা যদি আমি ডিফারেন্সটা ম্যানেজ করে দিই, যেটা হবে এটা হলো নেট হেড। মানে তুমি বুঝতে পারবে নেট হেডটা যেটা, এটা এখান থেকে শুরু এখানে শেষ, এটা একটু ছোট হবে আর এটা এফেক্টিভ হয়। এখানে তিন ধরনের হয় ক্লাসিফিকেশন, হাই হেড, মিডিয়াম হেড, লো হেড। যখন মোর দেন 300 মিটার হয় তখন হবে হাই হেড, 30 to 300 মিটার তা হবে মিডিয়াম হেড, লেস দেন 30 মিটার তাকে বলবো লো হেড। এক্সাম্পলও ইম্পর্টেন্ট এক্সাম্পল আসে বললাম, পেল্টন হুইল প্রথমটা হাই হেড, মিডিয়াম হলো কোনটা ফ্রান্সিস টারবাইন, লো হেড কোনটা কাপলান টারবাইন। ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু স্পেসিফিক স্পিড, প্রথম কি লো, মিডিয়াম, হাই, ভেরি হাই। ইউনিটটা কি আরপিএম, রোটেশন পার মিনিট। লো হেডটা 0 to 35, মিডিয়ামটা 30 up to 60, হাইটা 6 to 300, আর ভেরি হাইটা 300 থেকে 1000 মিডিলে থাকে। এক্সাম্পল প্রথম লো হেডটা কোনটা, পেল্টন হুইল টারবাইন, টারবাইন সিঙ্গেল জেট। মিডিয়াম স্পেসিফিক স্পিড টারবাইন কোনটা, পেল্টন হুইল টারবাইন, টারবাইন উইথ ডাবল জেট। হাই স্পেসিফিক স্পিড টারবাইন কোনটা, ফ্রান্সিস টারবাইন। ভেরি হাই স্পেসিফিক স্পিড টারবাইন কোনটা, কাপলাইন টারবাইন। চলো ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ডিসচার্জ। ডিসচার্জ বললাম ভলিউম পার ইউনিট টাইম, ইউনিটটা কি কিউম্যাক, ডিসচার্জ ইউনিটটা কিউম্যাক। খুবই সিম্পল কোয়েশ্চেন বাট অনেক সময় এসে পড়তে হয়। কিউম্যাক কি, মিটার কিউব পার সেকেন্ড, কিউব বলতে এটা বোঝায় মিটার কিউব পার সেকেন্ড, এটাকে কিউম্যাক বলি। স্মল ডিসচার্জ, মিডিয়াম, লার্জ ডিসচার্জ। স্মল কোনটা, লেস দেন 1000 কিউম্যাক, মিডিয়াম কোনটা 1000 to 10,000 কিউম্যাক, লার্জ কোনটা মোর দেন 10,000 কিউম্যাক। মানে কত বুঝতে পারছো। আচ্ছা তোমরা জানো তো 1 মিটার কিউব কত অ্যাকচুয়ালি লিটার, তাই একটা আইডিয়া করতে হবে কতটা জলের কথা বলছে। 1 মিটার কিউব অ্যাকচুয়ালি 1000 লিটার বলা হয়, ঠিক আছে। মানে বুঝতে পারছো এই যে 1000 কিউম্যাক, এটা 1000 লিটার না, এটা অলমোস্ট 10 লাখ লিটার ওয়াটার, ঠিক আছে। অনেক পরিমাণ ওয়াটারের কথা বলা হয়েছে। এক্সাম্পল পেল্টন, প্রথমটা এক্সাম্পল পেল্টন টারবাইন, সেকেন্ডটার ফ্রান্সিস টারবাইন, থার্ডটার কি কাপলান টারবাইন। এখন একটা জিনিস দেখতে পাচ্ছ তুমি, এই যে ক্লাসিফিকেশন কাপলাইন, তারপর তোমার ফ্রান্সিস, এগুলি দেখো সবগুলিতে, এগুলিতে ক্লাসিফিকেশন করা সবগুলিতে। মানে তুমি এগুলিকে হেডের বেশি ক্লাসিফিকেশন করতে পারো, স্পেসিফিক স্পিডের বেশি ক্লাসিফিকেশন করতে পারো, ঠিক আছে। টাইপস অফ ফ্লো দেখো, টাইপস অফ ফ্লোতে তোমার ক্লাসিফিকেশন করতে পারো, ঠিক আছে। এনার্জি হিসেবে ক্লাসিফিকেশন করতে পারো, এই ক্লাসিফিকেশনগুলি সবগুলিতেও করা যায়। তো কোশ্চেন আসবে কি প্রথমে, যে তোমার এই টারবাইন বললো, ক্যালপার টারবাইন দিল, কাপলান দিয়ে বলে এটা কিসের এক্সাম্পল, অপশান দেবে চুজ করবে, একটা কোশ্চেন দেবে হতে পারে। আরেকটা কোশ্চেন হতে পারে কি
তোমার বললো এমন টার্ম, একটা এক্সাম্পল কি, অপশন দিল, তুমি বললে উল্টা হয়ে গেল, হয় না? যদি ঠিক হয় তাহলে নাম্বার পেলো, একটা নাম্বার গেলো, একটা কোশ্চেন গেলো এটা। আরেকটাও দেখতে কিছু ফর্মুলা আসে, অ্যাকচুয়ালি কিছু ফর্মুলা বেসিসও কিছু হয় এমসিকিউ, তাও এত বেশি হয় না, নর্মালি টাইপ 1 থেকে কোশ্চেনগুলো হয়ে যায়। আবার কিছু আবার এফিসির ব্যাপার স্যাপার আছে, কিছু হেড আছে এফিসির মধ্যে, তোমার বিভিন্ন ধরনের এফিসির কারণে লস হতে পারে, হাইড্রোলিক লস হতে, মেকানিক্যাল লস হতে পারে, হাইড্রোলিক লস হতে পারে, এর বেসিসেও কিছু এফিসিয়েন্সি আছে, এগুলি আলোচনা করবে ফিউচার ক্লাসে কোনো, তোমরা যদি বলো। আর প্লিজ কমেন্ট করো, কমেন্ট করলে আমরা ইনিশিয়েটিভ নেবো ক্লাস করার। এবং প্লিজ লাইক করো, তোমরা ফেসবুকে থাকলে শেয়ার করো আমাদের ক্লাস ভালো লাগলে। যারা ইউটিউবে নতুন, যারা প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা এই সাবস্ক্রাইবগুলোই আমাদের মোটিভেশন দেবে এবং আমরা ফিউচার আরও ফার্দার ক্লাস করাতে হেল্প হবে। আচ্ছা, এমসিকিউ স্টার্ট করছি। এর আগে বলে দিচ্ছি, সমীশের কিন্তু মক টেস্টগুলি খুবই তাড়াতাড়ি অ্যাভেলেবল হতে যাচ্ছে। খুবই ভালো কনসেন্স মক টেস্ট, রেগুলার মক টেস্ট নেওয়া হবে, সেকশনাল থাকবে, আবার সাথে সাথে তোমার থাকবে কিছু ফুল মক থাকবে, তার বেসিসে আমরা করব। এবং আমাদের স্টুডেন্টের ফিডব্যাক অনুসারে অনেকে বলছে 10টা এমসিকিউ তো হয় না, কিছু স্যার দাদা কিছু এমসিকিউ বাড়াও, স্যার কিছু 12 এমসিকিউ। তার জন্য আমার ফিউচার ক্লাসে আমরা কিছু এমসিকিউ আরও অ্যাড করব। এবং তোমরা যদি যা কোনো টপিক পড়াবে, স্পেসিফিক টপিক লাগবে তোমাদের কমেন্ট করো, এর বেসিসে আমরা কিছু টপিক আরও শুরু করব। প্রথম কোশ্চেন কি, ফ্রান্সিস অ্যান্ড কাপল্যান্ড টারবাইন্স আর নোন এস রিয়েকশন টারবাইন। তোমরা জানো কাপল্যান্ডটা হলো এক্সিয়াল ফ্লো টারবাইন, ফ্রান্সিসটা হলো আবার কি টারবাইন, রেডিয়াল ফ্লো টারবাইন, আর দুটোটা আবার রিয়েকশন টারবাইনের ক্লাসিফিকেশন হয়ে গেল প্রথমটা। সেকেন্ডটা কি, স্পেসিফিক স্পিড অফ ইম্পালস টারবাইন ইজ বিটুইন, কোনটা সবচেয়ে কম হবে, 0 to 60 হয়ে গেল। ড্যাশ ইজ এ এক্সিয়াল ফ্লো টারবাইন রিয়েকশন টারবাইন্স ইফ ভেন্স আর ফিক্সড টু হাফ অফ টারবাইন। ভেনটা ফিক্সড থাকে, ভেনটা হাফে ফিক্স থাকে, একটা ভেনটা ফিক্স থাকে না। যেটা ফিক্স থাকে না এটা কোনটা, মুভেবল, যেটা এটা কাপল্যান্ডটা মুভেবল, যেটা ফিক্সড এটা কোনো প্রপেলার টারবাইন, ঠিক আছে। ওল ফ্রান্সিস টারবাইন ইজ এ, কোন ধরনের টারবাইন এটা, ওল ফ্রান্সিস টারবাইনটা কোশ্চেন হলো ইনওয়ার্ড ফ্লো টারবাইন, এটা আবার এটা রিয়েকশন টারবাইন, তো দুটোই হবে। দ্য ইম্পর্টেন্ট টাইপ অফ এক্সিয়াল ফ্লো রিয়েকশন টারবাইন্স আর, কোনটা হবে, এটা হবে প্রপেলার অ্যান্ড কাপল্যান্ড টারবাইন বোথ। টারবাইন্স ইউজ ফর হাই হেড অ্যান্ড লো ডিসচার্জ ইজ, কোনটা সবচেয়ে বেশি হেড বেশি, ডিসচার্জ হচ্ছে কোনটা, এটা পেলটন উইল টারবাইন হয়ে গেল। এনার্জি অ্যাভেলেবেল অ্যাট দ্য ইনলেট অফ রিয়েকশন টারবাইন ইজ, কোনটা হবে, ইনলেটে কোনটা রিয়েকশন হবে, কোন এজে থাকে অ্যাভেলেবেল ইনলেটের মধ্যে। তুমি জানো যে রিয়েকশন টারবাইন এটা তুমি কেসিংও থাকে টারবাইনটা, তুমি জানো ভালো করে, তার এখন রিজার্ভারটাও থাকে, তো তার ভেলোসিটি জলটা আসে প্লাস কেসিংয়ে থাকার মানে প্রেশারটাও থাকে, মানে ভেলোসিটি প্লাস প্রেশার দুটোটা থাকে, মানে ভেলোসিটি যখন থাকবে কাইনেটিক এনার্জি, ঠিক আছে। আর তোমার থাকবে কি, এটা প্রেশার থাকবে, আর দুইটা কারণে হবে, মানে এটা বোথ এএনসি হবে। টাইপস অফ টারবাইন পেলটন উইল ইজ, কোনটা হবে এটা গ্যাস করতে পারো, একটা আমি পজ করো ভিডিওটা, নান অফ দ্য অ্যাবভ হবে, ঠিক আছে। আর লাস্ট কোশ্চেন এসে গেছি আমরা, প্রেশার এট ইনলেট অ্যান্ড আউটলেট ইম্পালস টারবাইন, কি বলছে, প্রেশার এট ইনলেট অ্যান্ড আউটলেট ইম্পালস টারবাইন, প্রেশারটা কীরকম হয় ইনলেট অ্যান্ড আউটলেট অফ ইম্পালস টারবাইনে, ইকুয়াল টু অ্যাটমসফিয়ার। তুমি জানো যে আমার পেলটন, তোমার যে ইম্পালস টারবাইনটা থাকে, যেটা এক্সাম্পল কি পেলটন উইল টারবাইন, ঠিক আছে, এটা ওপেন টু দ্য অ্যাটমসফিয়ার থাকে, যেহেতু ওপেন টু অ্যাটমসফিয়ার, যার কারণে প্রেশারটা থাকবে অ্যাটমসফিয়ারিক প্রেশার, মানে গজ প্রেশার থাকবে কত, গজ প্রেশার থাকবে তোমার 0। এটা আমার অনেক সময় এসে করতে পারে, ফ্লুইডের মধ্যে ব্যাপারটা আছে, ফ্লুইড যখন সার্কো তখন ব্যাপারটা বুঝবো, গজ প্রেশার কি, এটিএম প্রেশার কি। এটিএম প্রেশার তো নর্মাল সিম্পল অ্যাটমসফিয়ার প্রেশার বলা হয়। এক্সাম্পল অফ মিক্সড ফ্লো টারবাইন, কোনটা এটা, মানে এক্সাম্পল অফ মিক্সড ফ্লো টারবাইন কোনটা, মডার্ন ফ্রান্সিস টারবাইন। এটা কনফিউশন হতে পারে অনেক সময়, ওল্ড একটা ফ্রান্সিস টারবাইন আছে, একটা মডার্ন আছে, তোমরা ঠিক করে এটা কোশ্চেন দেখবে, যখন মিক্সড ফ্লো বলবে তখন তুমি মডার্ন ফ্রান্সিস টারবাইন ধরবে, ঠিক আছে। আর রিয়েল বললে তুমি দেবে ফ্রান্সিস টারবাইন, ঠিক আছে, ওল্ড ফ্রান্সিস টারবাইন দেবে, ঠিক আছে। এখন থ্যাংক ইউ সবাইকে, ক্লাসটা এখানে শেষ করছি। এবং যারা আমাদের কন্ট্যাক্ট করতে চাও, তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে নিচে, এটা কন্ট্যাক্ট করো প্লিজ। যারা ইউটিউবে দেখছো আমাদের ক্লাসকে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুকে তারা তুমি লাইক করো, শেয়ার করো, এবং আমাদের ক্লাসগুলি কেমন লাগছে কমেন্ট করো, ফিডব্যাক দাও, যাতে আমরাও ফিউচার ইমপ্রুভ করতে পারো, কিছু ক্লাস আমরা আরও দেবো ফিউচার তোমাদের কমেন্টের বেসিসে। থ্যাংক ইউ।